दुनिया ये सदाकत पे तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत पे तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये अदालत पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत पे तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सियासत पे तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह पैगंबर साहाबी আব্দুল্লাহ জুল বাদাদাইন শাহাদাত বরণ করলেন। আল্লাহর পয়গম্বর স্বয়ং নিজে তার জানাজার নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নিজেই জানাজার নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পরে আল্লাহর নবী নিজে কবরে নামলেন। সুবহানাল্লাহ, কবরে নামলেন। কবরের পাশে বসে আছেন আবু হুরায়রা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু বকর, ওমরের মতো বড় বড় সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী কবরে নেমে বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ জুল বাদাদাইনের লাশ তোমরা আমি নবীর হাতে দিয়ে দাও, আমি নবী তাকে নিজেই কবরে রাখবো। আল্লাহর নবী লাশ নিজের হাতে যখন নিয়েছেন, আবু হুরায়রা, সাদ ইবনে আবি ওয়াক্কাস আহাজারি করে কান্না শুরু করে দিয়েছে। বলে, আব্দুল্লাহ রে, তোমার কপাল কতই না ভালো, আল্লাহর পয়গম্বরের হাতের লাশ হয়েছে তুমি। আল্লাহর পয়গম্বর তোমার লাশটা নিজের হাতের মধ্যে নিয়ে কবরস্থ করছেন, কতই না ভালো হতো। আব্দুল্লাহ রে, আল্লাহর নবীর হাতের লাশ তুমি না হয়ে যদি আমি আবু হুরায়রা হইতাম। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ জুল বাদাদাইনকে কবরস্থ করার পরে আল্লাহর নবী আসমানের দিকে চেহারা উত্তোলন করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আব্দুল্লাহ জুল বাদাদাইন আপনার দ্বীনের জন্য কেমন কুরবানি করেছেন, আপনার নবীর জন্য কেমন কুরবানি করেছেন। আমি পয়গম্বর জমিনের উপরে থাকা অবস্থায় তার প্রতি রাজি আর খুশি ছিলাম। এখন আমি তাকে জমিনের নিচে দাফন করছি। আয় আসমানের মালিক আল্লাহ, আমি নবী দোয়া করছি আপনি আব্দুল্লাহ জুল বাদাদাইনের উপর রাজি আর খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার বলুন। রাসূলকে আদর্শ মানা, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলা কখন সহজ? যখন রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবো। রাজি আছি সবাই? ভাই জোরে বলুন, সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবো। উম্মতের কারণে রাসূল যেন কিয়ামতের ময়দানে লজ্জিত না হন, এমন কোন কাজ আমরা করব না। সকলে বলি ইনশাআল্লাহ। আপনি আশ্চর্য হবেন, সাহাবায়ে কেরাম কখনো দাবি করেননি, সাহাবায়ে কেরাম আমল করে দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম রাসূলের ভালোবাসা দেখিয়েছেন। এমনকি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতকে প্রাধান্য দিতে গিয়ে
বাবাকে কোরবান করেছেন, মাকে ছেড়েছেন, সম্পদকে ছেড়েছেন, সর্বস্ব উজাড় করে দিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। হায়াতুস সাহাবার মধ্যে এসেছে পারস্যের সম্রাটের আদরের দুলাল, এর নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? তাফসীরের কিতাবে এসেছে। কি নাম? যখন সে মুসলিম হয়েছে, কালিমা পড়ে নিয়েছে, আল্লাহ রাসূল তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। কি নাম? আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ রেখে দিলেন। গোপনে মুসলিম হয়েছে। আপনাদের কি মনোযোগ আছে ভাই? সকলের মনোযোগ আছে? নাম কি ছিল আগে? আব্দুল উজ্জা। রাসূল কি রেখে দিলেন? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বানিয়েছেন। এই আব্দুল্লাহ জোরে জোরে জিকির করত, কালিমা জপত। রাসূল বললেন তুমি একটু আস্তে বলো, যেহেতু ইসলামের প্রাথমিক জামানা, তুমি নিম্ন স্বরে জিকির করো। কিন্তু ঈমানের তেজ কখনো কি দমিয়ে রাখা যায়? জোরে বলুন, যায় না। তো সে জোরে জোরে জিকির করত। একদিন তার চাচা পারস্যের সম্রাটের কানে আওয়াজ পৌঁছে যায়, সে জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যখন জপতেছে, এই আওয়াজ চলে গিয়েছে তার পারস্যের সম্রাট চাচার কাছে। যখন চলে গিয়েছে, এই চাচা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আব্দুল্লাহ রে, তুমি কি ঈমান গ্রহণ করেছো? তুমি কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে গিয়েছো? তুমি কি তার ধর্ম অবলম্বন করেছো? নি আব্দুল্লাহ বলল, চাচা যান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই ধর্ম ইসলাম এনেছেন, যেই ধর্ম ইসলামের কথা বলেন, যেই কালিমার কথা বলেন, ওই কালিমা গ্রহণ করেছি, আমি মুসলমান হয়ে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। इश्क की रब रब पे सब हो के सावर, इश्क की रब रब पे सब हो के सावर, कैसे दरिया कैसे जंगल कैसे गार, कैसे दरिया कैसे जंगल कैसे गार। अल्लाह पैगम्बरेर साहाबी আব্দুল্লাহ চাচাকে বলে, চাচা যান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমাকে গ্রহণ করে নিয়েছি, যা খুশি আপনি করতে পারেন। কিতাবের মধ্যে লিখেছে, তাফসীরের কিতাবে এসেছে, দৈনন্দিন আব্দুল্লাহর দেহের মধ্যে 2 জোড়া জোড়া পরানো হতো, 1 জোড়া পোশাক পরানো হতো। একদিন যেই জোড়া পোশাক পরানো হতো, দ্বিতীয় দিন আর ওই জোড়া কাপড় কখনোই তাকে পরিধান করানো হতো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি কালিমা পড়ে নিলেন, তার চাচা বুঝতে পারলেন, তাকে ডাক দিয়ে বারণ করলেন, আব্দুল্লাহ রে, তুমি কালিমা ছেড়ে দাও, তুমি ঈমান ছেড়ে দাও, নতুবা কিন্তু তোমাকে এখানে আর থাকতে দেওয়া হবে না। আব্দুল্লাহ বলে, জীবন দেব কিন্তু নবীর সংস্পর্শ ছাড়তে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যেই এমন কথা বলে দিয়েছে, আমি জীবন দেব কিন্তু ঈমান ছাড়ব না, তার চাচা পারস্যের সম্রাট তাকে অমানসিক নির্যাতন করেছে। নির্যাতন করতে করতে তার দেহ থেকে গোশতের চামড়াগুলি চাবুকের আঘাতের সাথে যখন উঠে আসে, আব্দুল্লাহর দেহ থেকে রক্তের ফোঁটাগুলো দেহ গড়িয়ে দেহ বেয়ে বেয়ে যখন নাকি তার পায়ের কাছে পড়ে যায়, আব্দুল্লাহর চোখ থেকে পানির ফোঁটাগুলো গাল বেয়ে 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 বুকের মধ্যে পড়ে যায়। চাচা বলে, আব্দুল্লাহ রে, তুমি কি মৃত্যুর ভয়ে তুমি কি কালিমা ছেড়ে দিবে নাকি? বলো, এখনো সময় আছে, তুমি যদি কালিমা ছেড়ে দাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাতায়াত করা বন্ধ করে দাও, আমি তোমাকে ছেড়ে দেব, মুক্ত করে দেব, আর নির্যাতন করব না। আব্দুল্লাহ বলে, চাচা যান, আপনি আমাকে মারতে মারতে শেষ করে দিতে পারেন, কিন্তু ভেতর থেকে ঈমান বের করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले ऐ आसमां नहीं, हम सौ बार कर चुका है तू इम्तिहान हमारा, सौ बार कर चुका है तू इम्तिहान हमारा। चीनो अरब हमारा, चीनो अरब हमारा
हिंदुस्तान हमारा, चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, मुस्लिम है हम, सारा जहां हमारा, मुस्लिम है हम, सारा जहां हमारा। तौहीद की अमानत, तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा। अल्लाह पैगंबर साहाबी আব্দুল্লাহর দেহের মধ্যে কিন্তু তাওহীদের বিশ্বাস দ্বারা ভরপুর। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আব্দুল্লাহ বললেন, চাচা যান, আপনি আমার প্রতি নির্যাতন চালাইতে চালাইতে আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারেন, কিন্তু আল্লাহর নবীর মহাব্বত আমার হৃদয় থেকে বের করতে পারবেন না। তখন চাচা লক্ষ্য করে দেখে এ মারা যাবে, কিন্তু এর পরেও সে কালিমা ছেড়ে দিবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্পর্শে আসা যাওয়া বন্ধ করবে না। তখন বলে, তুমি এই বাসার থেকে তুমি চলে যাও, আমাদের রাজত্বের এরিয়া থেকে তুমি চলে যাও। আব্দুল্লাহ যখন বাহিরে গেলেন, হঠাৎ করে তার দুঃখিনী মায়ের কথা স্মরণ পড়েছে, কারণ মা কিন্তু সন্তানটাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং সন্তানও কিন্তু মাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আব্দুল্লাহ মার কাছে চলে গেলেন, গিয়ে মাকে ডাক দিয়ে বললেন, আম্মু আমি কালিমা গ্রহণ করে নিয়েছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মালাটা যখন পরে নিয়েছি, এই কারণে আমার চাচা আমার দেহের প্রতি অমানসিক নির্যাতন চালিয়েছে, আমার পুরো দেহটাকে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করে দিয়েছে গো মা। মেহেরবানি করে আমি সন্তান আব্দুল্লাহ, আপনি মায়ের কাছে আমার থাকার জন্য শুধুমাত্র একটি রুম চাই, আমাকে রাজত্বের কোনো ভাগ দিতে হবে না, আমি দুনিয়ার কোনো জিনিস চাই না, থাকার জন্য শুধু আমাকে একটা মাত্র রুম দিয়ে দেন। তখন মা, সেও ছিল বেঈমান কাফেরা মুশরিকা, মা তখন বলে, আব্দুল্লাহ রে, যদি তুমি ঈমান না ছাড়ো, নবীজির মহব্বত তোমার দিল থেকে বের না করো, আমি মার কাছে তোমার কোনো জায়গা হবে না। আর হ্যাঁ আব্দুল্লাহ, শোনো শোনো শোনো, তোমার দেহের মধ্যে যে শাহী পোশাক আছে, এই পোশাক খুলে দিয়ে তুমি আমার বাসার থেকে বেরিয়ে যাও। বাজান, আপনাদের পায়ে হাত রেখে আমি বলি, দিলটা নরম করে কথাগুলি শুনবেন। আল্লাহর নবীর সাহাবী নবীকে কেমন মহব্বত করেছেন, আর আপনি আর আমি রাসূলকে কেমন ভালোবাসি, একটু পরেই বুঝতে পারবেন। আব্দুল্লাহ মাকে যেই বলেছে, মা বলে দিল, তুমি বাসার থেকে বেরিয়ে যাও, তোমার দেহের মধ্যে যে শাহী পোশাক আছে, পোশাকগুলি তুমি খুলে দিয়ে চলে যাও, কারণ মানুষ যদি দেখে তোমার দেহের মধ্যে শাহী পোশাক, বুঝে নিবেন এটা পারস্যের রোম সম্রাটের সন্তান হবে, ভাতিজা হবে, আমরা অপমানিত হব, লজ্জিত হব। না না না, এই সুযোগ দেওয়া যাবে না। আব্দুল্লাহ যার দেহের মধ্যে দৈনন্দিন এক জোড়া করে জামা পরিধান করানো হতো, সেই আব্দুল্লাহর দেহ থেকে শাহী পোশাকটা খুলে দিয়ে বাজান আব্দুল্লাহকে নগ্ন অবস্থায় বাসার থেকে বের করে দিয়েছে। আব্দুল্লাহ যখন বাহিরে গিয়েছে, লজ্জাস্থানের দিকে তাকিয়ে দেখে আব্দুল্লাহ নিজে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, আব্দুল্লাহ সহ্য করতে পারে না। আব্দুল্লাহ মার কাছে বুক ভরা আশা নিয়ে এসেছিল, মা জনম দুঃখিনী, হয়তো বা আমার কষ্ট বুঝতে পেরে আমার থাকার জন্য কোন একটি রুম আমাকে দিয়ে দিবে, কিন্তু না, আমার মা আমাকে নিরাশ করে, উলঙ্গ করে, নগ্ন অবস্থায় বাসার থেকে বের করে দিয়েছে। মার সামনে যাওয়ার আর সাহস নাই, হিম্মত নাই। বাহিরে দিয়ে জানালা দিয়ে এসে মাকে ডাক দিয়ে বলে, মা মা গো, আমি সারা জীবনের জন্য তোমাদের এই রাজত্বকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি গো মা, আর কোনদিন এসে তোমাকে আম্মু বলে ডাকবো না, এই রাজত্বের কোনো অংশীদারিত্ব গ্রহণের জন্য আমি কোনোদিন আসবো না মা। আমি অন্তিম মুহূর্তে বিদায় বেলায় আপনার কাছে একটি আরতি নিয়ে এসেছি গো মা। মা তখন বলে, আব্দুল্লাহ তোমার আরতি তুমি বলো। মাকে তখন সন্তান আব্দুল্লাহ বলে, আম্মু আমার দেহ থেকে আপনি কাপড় খুলে নিয়েছেন গো মা, আমি আমার লজ্জাস্থানের দিকে তাকিয়ে তো ঠিক থাকতে পারলাম না আম্মা, আপনি আমার লজ্জাস্থান ঢাকার মতো শুধু এক টুকরা কাপড় ভিক্ষা দেন।
এক টুকরো কাপড় আমাকে ভিক্ষা দিন। এক টুকরো কাপড় মায়ের কাছে ভিক্ষা চায় আজকে সন্তান। অপরাধ শুধু একটি, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। হলো না জোরে 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 বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন, দু হাত উঁচু করে আল্লাহু আকবার। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিতাবের মধ্যে লিখেছে, তাফসীরের মধ্যে এসেছে বাজান, আব্দুল্লাহকে তার মা একটি পুরাতন কম্বল জানালা দিয়ে দেয়। এই কম্বলটাকে ছিঁড়ে দুই ভাগ করে, দুই টুকরো করে, এক টুকরা দ্বারা লজ্জাস্থান ঢেকেছে, আর এক টুকরা দ্বারা দেহ আবৃত করে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আল্লাহর পয়গম্বরের কাছে ওহী নাযিল হয়েছে। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবীজি, আল্লাহ পাক আপনাকে নির্দেশ করেছেন আপনার সাহাবী আব্দুল্লাহ তাকে নগ্ন অবস্থায় অমানসিক নির্যাতন চালিয়ে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। আপনি তাকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসার জন্য সামনে অগ্রসর হন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ রওনা দিয়েছে, চলে আসতেছেন মদিনাকে লক্ষ্য করে। আল্লাহর নবী বাড়ির সামনে দিয়ে, বাসার সামনে দিয়ে পায়চারি করেন। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা আনারের মতো লাল কেন? আপনাকে এত পেরেশান আমি দেখতে পাচ্ছি কেন নবী গো? এমন করে আপনি পেরেশান যুক্ত অবস্থায় কেন রয়েছেন? আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা রে, তুমি জানো না, পারস্যের সম্রাটের একমাত্র সন্তানকে নগ্ন অবস্থায় তার দেহ থেকে রক্ত ঝরিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিসিভ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর একটু পরে দেখতে পেলেন পাহাড়ের উপর থেকে আব্দুল্লাহ একবার পড়ে যায়, আরেকবার ওঠে, একবার পড়ে যায়, আরেকবার ওঠে। একটা বার মনে মনে জল্পনা কল্পনা করুন তো, যেই সন্তানটার দেহের মধ্যে প্রতিদিন এক জোড়া পোশাক পরানো হতো, সেই সন্তানটার দেহ থেকে কাপড়গুলো খুলে নিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। সন্তানটা রক্তাক্ত অবস্থায় একবার জমিনে পড়ে, আরেকবার জমিন থেকে ওঠে, একবার জমিনে পড়ে, আরেকবার জমিন থেকে আব্দুল্লাহ ওঠে। আল্লাহর নবী দেখে দ্রুত বেগে চলে গেলেন, হাত বাড়িয়ে দিলেন, আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন। নবীজি আব্দুল্লাহকে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবীর চিবুক মোবারক আব্দুল্লাহর মাথার চুলের উপরে রয়েছে। আল্লাহর নবীও কাঁদছেন, আব্দুল্লাহও কাঁদেন। আল্লাহর পয়গম্বরের চোখের পানি দ্বারা আব্দুল্লাহর মাথার চুলগুলো ভিজে যায়, আর আব্দুল্লাহর চোখের পানি দ্বারা আল্লাহর নবীর বুক ভিজে যায়, আল্লাহর নবীর জুব্বা মোবারক ভিজে যায়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ রে, তুমি দিনের জন্য আমি রাসূলের মহব্বত আদায় কান্না করছে। আল্লাহর নবী বললেন, ইয়া আব্দুল্লাহ তাআল হিনা, আব্দুল্লাহ রে, তুমি একটু আমার কাছে চলে এসো। আব্দুল্লাহ যখন এসেছে, আব্দুল্লাহর কান্নাটা আরো বেড়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, তুমি কাঁদছো কেন? জবাব দাও। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তবুকের যুদ্ধে যাওয়ার জন্য সহযোগিতার জন্য চাঁদা চেয়েছেন। সমস্ত সাহাবায়ে কিরামরা যার যার সাধ্য অনুযায়ী এনে দিয়েছে, কিন্তু নবী গো, আপনি তো ভালো করেই জানেন আমার বাবা আগেই দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার মা আমাকে বাসায় জায়গা দেয়নি, তাড়িয়ে দিয়েছে, আজ আমার সম্পদ থেকেও নাই হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদছি এই জন্য। আবু বকর সব কিছু এনে দিয়েছে, ওমর অর্ধেক এনে দিয়েছে, অন্যান্য সাহাবায়ে কিরামগণ যার যার সামর্থ্য অনুযায়ী এনে দিয়েছে। নবীজি আমি যে আপনার নগণ্য একজন সাহাবী, আমি তো কিছু দিতে পারলাম না, আমি যে কোনো সহযোগিতা করতে পারলাম না, আল্লাহর দ্বীনের সাহায্য করতে পারলাম না, এই জন্য আমি কাঁদছি নবী গো। দোয়ার মতো আমার কাছে যে কিছুই নাই, তবে নবীজি আমি আপনার কাছে একটি আবদার করছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তোমার আবদার বলো। আব্দুল্লাহ জুলবাজাদাইন তখন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি টাকা দিতে পারবো না, সম্পদ দিতে পারবো
না, দুনিয়ার কোন জিনিস আর আসবাব দিয়ে আপনাকে আল্লাহর দ্বীনের সাহায্য করতে পারবো না, কিন্তু নবী গো আমি আমার পুরা বডিটাই আল্লাহর দ্বীন আর জিহাদের ময়দানে ওয়াকফ করে দিলাম। উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম। ওনারাই ছিলেন আমাদের পূর্বপুরুষ, নবীর সাহাবী, স্বর্ণের মানুষ। কেমন রাসূলকে ভালোবেসেছেন, আল্লাহর দ্বীনকে ভালোবেসেছেন। ইয়া রাসূলুল্লাহ আমি তো কিছু দিতে পারবো না, আমার বডিটাকে ওয়াকফ করে দিলাম। লম্বা আলোচনা তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে বাবা, এই আব্দুল্লাহ জুল বাজাদাইন যখন নাকি তাবুকের যুদ্ধে গেলেন, যুদ্ধ তো হয়নি, আসার পথে আব্দুল্লাহ জুল বাজাদাইন প্রচন্ড জ্বর এসে যায়। এই জ্বরের কারণে আব্দুল্লাহ জুল বাজাদাইন প্রতিমধ্যেই ইন্তেকাল করে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, খবরদার খবরদার, তোমরা আমার সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইনের জানাজার নামাজ পড়াবে না, তোমরা তাকে কবরস্থ করবে না। আমি রাসূল স্বয়ং তার জানাজার ইমামতি করব, আর আমি রাসূল স্বয়ং তাকে নিজ হাতে কবরে নামাবো। বলুন সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत पे तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत पे तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत पे तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सियासत पे तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहर पैगम्बर साहाबी আব্দুল্লাহ জুল বাজাদাইন শাহাদাত বরণ করলেন। আল্লাহর পয়গম্বর স্বয়ং নিজে তার জানাজার নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নিজেই জানাজার নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পরে আল্লাহর নবী নিজে কবরে নামলেন। সুবহানাল্লাহ, কবরে নামলেন। কবরের পাশে বসে আছেন আবু হুরায়রা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু বকর, ওমরের মতো বড় বড় সাহাবায়ে কিরাম। আল্লাহর নবী কবরে নেমে বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশ তোমরা আমি নবীর হাতে দিয়ে দাও, আমি নবী তাকে নিজেই কবরে রাখবো। আল্লাহর নবী লাশ নিজের হাতে যখন নিয়েছেন, আবু হুরায়রা, সাদ ইবনে আবি ওয়াক্কাস আহাজারি করে কান্না শুরু করে দিয়েছে। বলে, আব্দুল্লাহ রে, তোমার কপাল কতই না ভালো, আল্লাহর পয়গম্বরের হাতের লাশ হয়েছে তুমি। আল্লাহর পয়গম্বর তোমার লাশটা নিজের হাতের মধ্যে নিয়ে কবরস্থ করছেন, কতই না ভালো হতো। আব্দুল্লাহ রে, আল্লাহর নবীর হাতের লাশ তুমি না হয়ে যদি আমি আবু হুরায়রা হইতাম। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ জুল বাজাদাইনকে কবরস্থ করার পরে আল্লাহর নবী আসমানের দিকে চেহারা উত্তোলন করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আব্দুল্লাহ জুল বাজাদাইন আপনার দ্বীনের জন্য কেমন কুরবানি করেছেন, আপনার নবীর জন্য কেমন কুরবানি করেছেন। আমি পয়গম্বর জমিনের উপরে থাকা অবস্থায় তার প্রতি রাজি আর খুশি ছিলাম,
এখন আমি তাকে জমিনের নিচে দাফন করছি। আয় আসমানের মালিক আল্লাহ, আমি নবী দোয়া করছি, আপনি আব্দুল্লাহ যুল বাদাদাইনের উপর রাজি আর খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার বলুন। রাসূলকে আদর্শ মানা, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলা কখন সহজ? যখন রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবো। রাজি আছি সবাই? ভাই জোরে বলুন, সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবো। উম্মতের কারণে রাসূল যেন কিয়ামতের ময়দানে লজ্জিত না হন, এমন কোন কাজ আমরা করব না। সকলে বলি ইনশাআল্লাহ। আওয়াজ হলো না? জোরে বলেন যুবক ভাইয়েরা, ইনশাআল্লাহ। আমাদের কোন কাজে রাসূল যেন অপমানিত না হন, লজ্জিত না হন। আপনি রাসূলকে কেন ছোট করবেন? যেই রাসূল পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আপনার আমার জন্য কেঁদেছেন, ঠিক না বাবা? কাঁদেননি? আমার কথা কি বুঝতেছেন? নবীজি ইন্তিকালের সময় সহিহ মুসলিমের হাদিস, আপনার আমার জন্য কেঁদেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? হুজুর বললেন, আমি কাঁদছি, মালাকুল মউত আমার দুয়ারে চলে এসেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেতে হবে, কিন্তু আল্লাহ তো আমাকে এখনো জানিয়ে দেননি আমার ইন্তিকালের পরে আমার গুনাহগার উম্মতের দেখভাল কে করবে, দেখাশোনা কে করবে। সুবহানাল্লাহ। যুবক, আমি আপনাদের কি বলছি, প্লিজ আমার দিক তাকান। যে রাসূল ইন্তেকালের সময় কেঁদেছেন, আমি কিভাবে আল্লাহর ডাকে সাড়া দেব? আমার উম্মতের ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে রাসূল, আপনি যতদিন উম্মতের মাঝে জীবিত থাকবেন, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। সুবহানাল্লাহ। আমি যদি চলে যাই, আমার উম্মতের দেখাশোনা কে করবে? জিবরিল, তুমি আল্লাহ থেকে শুনে আসো। জিবরিল আমিন আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, হে আল্লাহ, আপনার হাবিব তো আসতে চান, কিন্তু জানতে চেয়েছেন আপনার নবীর ইন্তেকালের পরে উম্মতের দেখাশোনার জিম্মাদারি কে গ্রহণ করবে? আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিলকে জবাব দিয়ে পাঠিয়ে দিলেন, জিবরিল, তুমি গিয়ে আমার রাসূলকে বলো, হাবিব, লা ইখজিকা ফি উম্মতিকা ওয়া লা ইয়াসুউকা ফি উম্মতিকা। হাবিব, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতের ব্যাপারে কিয়ামতের ময়দানে আপনাকে আমি ব্যথিত করব না, লজ্জিত করব না, অপমানিত করব না। আপনার উম্মতের স্বয়ং জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করলাম। যেই নবী ইন্তেকালের সময় আপনার জন্য আমার জন্য কেঁদেছেন, বাবা গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। একটু পরেই কিন্তু মোনাজাত করে আমি চলে যাব বাজান, গভীর মনোযোগ দিয়ে দিলটা নরম করে আমার কথাগুলি শুনবেন। দেখেন তো নবীজির মহাব্বতে আল্লাহ তাআলার ভয়ে আপনার আমার চোখ থেকে দুই এক ফোঁটা পানি পড়ে কিনা। আল্লাহর নবী বলে দিয়েছেন, কোন মানুষের চোখের কর্নার দিয়ে যদি মাছির মাথা পরিমাণ পানিও আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে চলে আসে, ওই আগুন আল্লাহ পাক জাহান্নামে প্রজ্বলিত করবেন, ওই এক ফোঁটা পানি দ্বারা তার জাহান্নামের আগুন আল্লাহ নিভিয়ে দিবে। গভীর মনোযোগ দিয়ে শেষের দিকে আমার কয়েকটি কথা মনোযোগ দিয়ে শুনবেন বাবা। জানি না এমন কথা আপনি কোনোদিন শুনেছেন কিনা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকালের সময় আপনার জন্য আমার জন্য গুনাহগার উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহর নবী কবরের মধ্যে এখনো আপনার জন্য আমার জন্য কাঁদছেন, কারণ নবীরা তো কবরের মধ্যে মৃত অবস্থায় নাই বাজান। আল্লাহর নবী বলেন, আল আমনিয়া ফি কুবুরিহিম
ইউসাল্লুনা ওয়া ইরযাকুন। সমস্ত নবীগণ কবরে জিন্দা, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন সমস্ত নবীগণ কবরে জীবিত আছেন, নামাজরত আছেন, তাদেরকে রিজিক পৌঁছিয়ে দেওয়া হয়। আপনার আমার পয়গম্বর সেই কবরের মধ্যেও কিন্তু আপনার আমার জন্য কাঁদছেন। এবং ময়দানে মাশার কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওই সময় জিবরিল আমিন এসে যখন নাকি পার মারবে, আল্লাহর পয়গম্বর কবর থেকে উঠবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়াকুমুনা ওয়া ইয়াকুলুনা ওয়া ইয়াবকুনা আইনা উম্মতি ইয়া জিবরাইল। আল্লাহর পয়গম্বর কবর থেকে যেদিন উঠবেন, ওই দিন কবর থেকে উঠে আল্লাহর নবী জিবরিলকে বলবেন, জিবরিল আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? আওয়াসালা ইলা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের নিকটবর্তী হয়েছে কিনা? তখন জিবরিল আমিন বলে দিবেন, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আপনি ছাড়া এখন পর্যন্ত ময়দানে মাশরে কেউ ওঠে নাই, আপনি উঠেছেন। আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হবে কিন্তু মাকামে মাহমুদে বাজান। হাদিস শরীফের মধ্যে আসছে, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হিফজুল কোরআন 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 13-14 নম্বর লাইনে আল্লাহ পাক বলে দিয়েছেন, আসা আইয়াবা আতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব, আপনার রবের প্রতি আপনি আশা রাখতে পারেন, আপনার রব আপনাকে মাকামে মাহমুদের মালিক বানিয়ে দিবেন। জিবরিল নিয়ে যাবে আল্লাহর পয়গম্বরকে মাকামে মাহমুদে বসার জন্য। আল্লাহর নবী মাকামে মাহমুদে বসবেন না। গভীর মনোযোগ দিয়ে শেষ 2-4-10 মিনিট কথাগুলি শুনে যান। আল্লাহর নবী মাকামে মাহমুদে বসবেন না, ওখানে হাত রাখবেন। জিবরিল বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসন গ্রহণ করুন। নবীজি বলবেন, না আমি আসন গ্রহণ করব না। আমি যদি এই জায়গায় বসে যাই আর এই ফাঁকে যদি আমার কোনো গুনাহগার উম্মত জাহান্নামে চলে যায়, এদের জন্য সুপারিশ কে করবে? এদের জন্য সুপারিশ আল্লাহর দরবারে কে করবে? আল্লাহর নবী বলবেন না। আল্লাহর নবী আরশ আজিমের নিচে সিজদা অবনত চিত্তে গুনগুন গুনগুন শব্দে বলতে থাকবে, ইয়া হাবলি উম্মতি 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 বলে কাঁদতে থাকবে। আল্লাহর পয়গম্বর আল্লাহকে বলবে, লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। আল্লাহ, আজ আমি ময়দানে মাশরে মুসিবতের দিনে আপনার কাছে আমার কন্যা ফাতেমার জন্য কিছু চাইছি না। আল্লাহ, আমার চাচা আব্বাসের ব্যাপারেও কোনো কথা বলবো না। আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি। এ যুবক, এ যুবক, তুমি সেই নবীকে ভুলে কেমনে থাকো? সেই রাসূলের আদর্শকে জবাই তুমি কেমনে করো? কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বলবেন, আসআলুকা উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাক, হাবিব আপনি মাথা উঠান, মাথা উঠান। সালতুতা, আপনি যা চাইবেন আমি তাই দিয়ে দেব। শাফাআতু শাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন আজকে ময়দানে মাশরে আমি তার জন্যই সুপারিশ কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। আয় খাতমে রাসূল ফখরে উম্মাম শাহে মদিনা, আয় খাতমে রাসূল ফখরে উম্মাম শাহে মদিনা, দেখলা दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। मेराज की सब सारे खुदा तुमको दिखाया, मेराज की सब सारे खुदा तुमको दिखाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। जोरे बोलुन मारहाबा, आवाज दिए बोलुन मारहाबा। দুই হাত উপরের দিকে উঠান, উঠান, নাড়াচাড়া করেন, নাড়াচাড়া করেন, বলুন মারহাবা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এ যুবক জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান।
কোন নবীর সুন্নত আর আদর্শকে আপনি জবাই করছেন? পৃথিবীতে কেঁদেছেন, কবরে কাঁদছেন, কিয়ামতের ময়দানে রাসূল কাঁদবেন। গুনাহগার উম্মতের জন্য সেই রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই? ভাই জোরে বলুন, আছে না নাই? সেই রাসূলের সুন্নতকে জবাই দিয়ে কিয়ামতের ময়দানে রাসূলকে ছোট করব না। একটি দৃষ্টান্ত আপনাদের সামনে দিচ্ছি। নবী আলাইহিস সালাম পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন। আল্লাহর পয়গম্বর, আপনাদের মনোযোগ আছে? মনোযোগ আছে সবার? আল্লাহর পয়গম্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে বেলা স্বপ্নে দেখছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কি যেন তালাশ করছেন। পেছন দিক থেকে দৃষ্টি পড়ে গিয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে পেছন দিক থেকে ডাক দিচ্ছেন, আব্বাজান। রাসূল চেহারা ফিরিয়ে বললেন, জি মা। স্বপ্নের ঘটনা। বাবা বাবা, এত রজনীতে এসে আপনি কি তালাশ করছেন? আল্লাহ রাসূল বললেন, মা আমি তোমাকে তালাশ করছি। কেন বাবা? বললেন, মা ফাতেমা তুমি তো আগামীকাল রোজা থাকবে, আজকে সাহারি খাবে আলীর সাথে। কার সাথে? আলীর সাথে। আর ইফতার করবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতের দস্তরখানে। ফাতেমার আর বুঝতে বাকি রইল না যে আজকের রজনী আমার জিন্দেগীর শেষ রজনী, আর আগামীকাল সূর্য অস্তমিত হওয়ার আগেই আমি পৃথিবী ছেড়ে চলে যাব। সম্মানিত উপস্থিতি, ডানে বামে তাকাবেন না, এই কথাটা বলে আমি শেষ করব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন, কিন্তু আলীকে বলার সাহস পাচ্ছেন না। ঘুম ভেঙে গিয়েছে, স্বপ্ন ভেঙেছে যে আমি যদি এই মুহূর্তে রাত্রের আধারে আলীকে বলি, আলী আর সাহারি খেতে পারবে না। সাহারি খেয়ে আলী মসজিদে নববীতে গিয়েছেন ফজরের সালাত আদায় করার জন্য। ফজরের নামাজ পড়ে এসে স্বাভাবিকভাবেই প্রতিদিন পেতেন ফাতেমাকে জায়নামাজে তেলাওয়াতরত অবস্থায়, জিকির অবস্থায়। একবারে ইশরাকের নামাজ পড়ে ফাতেমা জায়নামাজ থেকে উঠতে, বলেন সুবহানাল্লাহ। হযরত আলী আজকে ফজরের নামাজ মসজিদে নববীতে পড়ে এসে দেখেন ফাতেমা জায়নামাজে নেই। ফাতেমা কোথায়? আলী তালাশ করছেন। লক্ষ্য করে দেখলেন ফাতেমা অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছে ধোয়ার জন্য, ঘর পরিষ্কার করে রেখেছে, আটার খামিরা তৈরি করছে, রান্না ঘরে গিয়ে পেয়েছে। আর ফাতেমার চোখের দিকে নজর করে দেখেন ফাতেমার চোখের কর্নার দিয়ে গাল ভেবে পানি পড়ছে। বাবারা, ছোট বাচ্চাদেরকে একটু আপনারা কথা বলতে দিয়েন না, যারা কথা বলতেছে খেয়াল রাখেন। ফাতেমাকে অবস্থায় দেখে আলী বললেন, ফাতেমা তুমি কাঁদছো কেন? আর আজকে ইশরাক না পড়ে তুমি উঠেছো, এতগুলো কাজ এত টাইম শুরু করে দিয়েছো কেন ফাতেমা? ফাতেমা তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলছেন, প্রাণের স্বামী আমার, গত রজনীতে আমি একটি স্বপ্ন দেখেছি, আপনাকে বলিনি। বললেন, ফাতেমা তুমি কি স্বপ্ন দেখেছো আমাকে বলো। ফাতেমা বললেন,
প্রাণের স্বামী আমার, স্বপ্ন যুগে আমি আমার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছি। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি কি তালাশ করেন? আমার আব্বা জান স্বপ্ন যুগে আমাকে বললেন, মা রে আমি না তোমাকেই তালাশ করি। আমি বললাম কেন? বললেন, ফাতেমা রে তুমি আজকে রজনীতে সাহরি খাবে আলীর সাথে, আর আগামী কাল জান্নাতের দস্তরখানে আমি রাসূলের সাথে তুমি ইফতার করবে। আমার আর বুঝতে বাকি নাই যে আজকের রজনী আমার জীবনের শেষ রজনী ছিল। আজকের দিনটাই আমার জিন্দেগির জন্য শেষ দিন রে আলী। আমি আজ সূর্য অস্তমিত হওয়ার পরে দুনিয়াতে থাকতে পারবো না, এই জন্য আমি কাঁদছি। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। আলীও কাঁদে, ফাতেমাও কাঁদে, আলীও কাঁদে, ফাতেমাও কাঁদে। ইন দ্য মেন টাইম হাসান আর হুসাইন দ্রুত বেগে এসেছে। একজন আলীর পা জড়িয়ে ধরেছে, আর একজন ফাতেমার পা জড়িয়ে ধরে বলে, বাবা আম্মু আপনি কাঁদছেন কেন? ফাতেমা তখন বললেন, হাসান হুসাইন রে তোমরা তোমার নানার কবরের উপর চলে যাও, তোমার নানার মাজারে তোমরা চলে যাও। ফাতেমার স্বভাব ছিল যখন নাকি কোনো কাজে হাসান আর হুসাইন ডিস্টার্ব করত, ওই সময় ফাতেমা তাদেরকে নানার কবরের পাশে পাঠিয়ে দিতেন। আর নানা তো কবরে জিন্দা, নানা নাতিরা কথা বলতো, আদান প্রদান করতো, কেউ শুনতো না। তাই তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মিয়ানে आशिक माशूक रमजीस मियाँ ने आशिक माशूक रमजीस किरामन कातिबीरा हम खबर निस किरामन कातिबीरा हम खबर निस। আল্লাহর পয়গম্বর ভেতর থেকে বলে, হাসান হুসাইন রে তোমরা আমার কবরের পাশে কেন এসেছো রে? যাও যাও যাও, তোমার মা ফাতেমার আজকের দুনিয়ার জিন্দেগিতে শেষ দিন, যাও তোমাদের মা ফাতেমার চেহারার দিকে তাকিয়ে থাকো। ক্রন্দনজনিত কণ্ঠে চিৎকার করতে করতে হাসান হুসাইন মায়ের কাছে এসে মা পা জড়িয়ে ধরে বলে, মা আপনি কথা গোপন রেখেছেন, আমাদেরকে বলেননি, কিন্তু নানাজি ঠিকই আমাদেরকে জানিয়ে দিয়েছেন আম্মা আপনি নাকি আর দুনিয়াতে বেঁচে থাকবেন না। হাসান কাঁদে, হুসাইন কাঁদে, আলীও কাঁদে, ফাতেমাও কাঁদে, কান্নাকাটি চলছে। এমন মুহূর্তে আস্তে আস্তে ধীর গতিতে সময় পেরিয়ে যায়। জোহরের নামাজের জন্য আলী কাররামাল্লাহু ওয়াজহা মসজিদে নববীতে চলে যায়। এইদিকে ফাতেমার দেহের মধ্যে প্রচন্ড জ্বর এসে যায়। ফাতেমা দাঁড়িয়ে থাকতেও পারে না, বসে থাকতেও পারে না। ফাতেমা বিছানায় শুয়ে পড়েছে। হঠাৎ করে জোহরের সালাতের পরে হাসানকে ডাক দিয়ে বললেন, বাজান হাসান যাও তো মসজিদে নববীতে, আমার শরীরটা বেশি খারাপ লাগছে, তোমার বাবাকে গিয়ে বলো যেন দ্রুত বাসায় চলে আসে। হাসান গিয়ে আলীকে ডেকে এনেছেন। আলী এসে ফাতেমার শিয়রের পাশে বসে মাতার কাছে বসেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর হাত জড়িয়ে ধরে হাউমাউ কান্না শুরু করে দিয়েছে। আলীর হাত ধরে ফাতেমা আহাদারি করে কাঁদছেন আর বলেন, প্রাণের স্বামী আমার, আমি মনে হয় আর বাঁচবো না, একটু পরে দুনিয়া থেকে চলে যাব। আমার কয়েকটি আবদার আপনার কাছে আমি রেখে যেতে চাই। আলী বললেন, ফাতেমারে বলো। আলীও কাঁদে, ফাতেমাও কাঁদে। ফাতেমা বলে, প্রাণের স্বামী আমার, আমার এক নম্বর আবদার, আমি যেই দিন থেকে আপনার ঘরে এসেছি, আমার বাবা বিশ্ব নবী আপনার সাথে বিবাহ দিয়েছে, যেই দিন আপনার হাতে আমার হাত তুলে দিয়েছে, যেই দিন থেকে আপনি আমাকে আপনার সংসারে এনেছেন, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি ফাতেমা স্ত্রী হিসাবে আপনি স্বামীর খেদমত কিন্তু শতভাগ করতে পারি নাই। আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আপনি যদি মাফ না করেন, আমার আব্বা কিয়ামতের ময়দানে লজ্জিত হবেন। আমি মেয়ের কারণে আমার বাবাকে আমি লজ্জা দিতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন। আলী তখন চিৎকার করে বলে, ফাতেমা কি বলো রে ফাতেমা, আমি আলী তো তোমার অনুপযুক্ত ছিলাম, আমি তো তোমার উপযুক্ত ছিলাম না। আল্লাহর পয়গম্বর মেহেরবানি করে দয়া করে তুমি ফাতেমার মতো ব্যক্তিত্বকে আমি আলীর সাথে বিবাহ দিয়েছে, আমি তোমার উপযুক্ত ছিলাম না। ফাতেমা তুমি আমার কাছে কেন মাফ চাইছো? আমাকে তুমি মাফ করে দিও। আমার স্মরণ আছে ফাতেমা, যেই দিন বিশ্ব নবীর ঘর থেকে তোমাকে বিবাহ করে আমি আলী আমার ঘরে এনেছি, ওই দিন থেকে তুমি হবে জান্নাতি রমণীদের সরদারিনী। ফাতেমা
আল্লাহর নবীর জবানে বহুবার শুনেছি, ফাতিমা তু বুগতুম মিন্নি মান আদাহা ফাকাদ আদানি। ফাতিমা আমার দেহের টুকরা। আল্লাহর নবী বলেছেন যে ফাতিমাকে কষ্ট দেয় যেন আমি নবীকে কষ্ট দেয়, যে ফাতিমাকে আঘাত করে সে যেন আমি নবীকে আঘাত করে। ফাতিমা রে, আমার স্মরণ আছে যেই দিন আমি তোমাকে বিবাহ করে এনেছি, ওই দিন থেকে আজ পর্যন্ত তোমার শোয়ার জন্য সুন্দর একটা বিছানা দিতে পারি নাই, তোমার মাথা রাখার জন্য সুন্দর একটি বালিশ পর্যন্ত দিতে পারি নাই, তোমাকে একবেলা পেট পূর্ণ করে খাবার পর্যন্ত দিতে পারি নাই। তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। ফাতেমা মাফ চায় আলীর কাছে, আলী মাফ চায় ফাতেমার কাছে। এই এলাকার আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনবেন। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা কন্যা স্বামীর কাছে মাফ চায়, আর স্বামী তার স্ত্রীর কাছে মাফ চায়। উভয়ে যখন কান্নাকাটি করছেন, দ্বিতীয় পর্যায়ে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর হাত ধরে বললেন, প্রাণের স্বামী আমার, 2 নম্বর কথা হচ্ছে আমার সন্তানদেরকে আপনার সাথে রাখবেন। আমি তো সন্তানদের মুখে খাবার তুলে দিতাম, আমার সন্তানের মুখে আপনি খাবার উঠিয়ে দিবেন। 3 নম্বর আবদার, প্রাণের স্বামী আমার, আমি ইন্তেকাল হওয়ার সাথে সাথে রাত্রে বেলা আমাকে আমার 2 সন্তানকে নিয়ে আপনি দাফন করে ফেলবেন। অন্য কোন সাহাবীদেরকে আপনি লাশ দাফন করার জন্য, জানাজার জন্য ডাকবেন না। আলী বললেন, ফাতেমা রে, তুমি আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা কন্যা, জান্নাতি রমণীদের সরদারিনী, তোমার জানাজায় নবীর সাহাবীরা আসবে না কেন? সবাইকে আমি ডেকে নিয়ে এসে জানাজা পড়ব, তুমি কেন বারণ করছো? ফাতেমা তখন বলে দিলেন, প্রাণের স্বামী আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আমার বাবার উপরে যেই দিন পর্দার বিধান নাজিল হয়েছেন, ওই দিন থেকে আমি ফাতেমার চেহারা দুনিয়ার কোনো ভিন পুরুষ দেখতে পাইনি। আমি চাই না মৃত্যুর পরে আমার লাশটা উপর থেকে দেখে কোনো বেগানা পুরুষ আজ করতে পারে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, প্রস্থ ছিল, নবীর মেয়ে চিকন ছিল নাকি মোটা ছিল, খাটিয়ার উপর দিয়েও যেন বুঝতে না পারে। এই জন্য কাউকে ডাকবে না, তোমরা 3 জন মিলে আমার 2 সন্তান আর তুমি আলী মিলে 3 জনে দাফন করবে। আল্লাহর পয়গম্বরের কন্যা ফাতেমা পৃথিবী থেকে যখন বিদায় গ্রহণ করলেন, রাতের বেলা খাটিয়া কাঁধে করে নিয়ে কবরস্থানে চলে যাবে, কিন্তু খাটিয়ার হাতল হচ্ছে 4টি, মানুষ তো হলো 3 জন, 2 সন্তান আর স্বামী হযরত আলী। 3 জন 3টাইকে ধরেছে, কিন্তু চতুর্থ কর্নার কাঁধের মধ্যে নিবে এমন কেউ নাই। রাত গভীর হয়েছে বাজান, কিতাবের মধ্যে লিখেছে আল্লাহর পয়গম্বরের একজন বয়োবৃদ্ধ সাহাবী, নাম হলো আবু যর গিফারি। কোত্থেকে যেন আবু যর গিফারি দ্রুত বেগে এসে বলছেন, আলী রে, ফাতেমার খাটিয়ার 3 সাইডে তোমরা ধরেছ, আর এক সাইড তো এখনো ফাঁকা আছে, ওই কর্নারটা আমি আবু যরের কাঁধের মধ্যে তুলে দাও। হযরত আলী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আমি তো নবীর কোন সাহাবা ইকরামকে দাওয়াত করিনি, আমি তো আল্লাহর পয়গম্বরের কোন সাহাবীকে আহ্বান করি নাই, তুমি কেমনে আসলে? আবু যর গিফারি তখন বলে দিলেন, হে আল্লাহর পয়গম্বরের জামাতা আলী, ইশার সালাত আদায় করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, স্বপ্ন যুগে দেখি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, আবু যর রে, যাও যাও যাও, দ্রুত বেগে যাও, খাটিয়ার 3 সাইড ধরেছে হাসান, হুসাইন আর আলী, আরেক কর্নার বাকি আছে, তুমি নিয়ে কবরস্থ করে আসো। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর পয়গম্বরের কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে স্বামীর কাছে ওসিয়ত করে গেলেন, আমার চেহারাটা যেন কোনো বেগানা পুরুষ দেখতে না পায়, আমার চেহারার উপর দিয়ে, খাটিয়ার উপর দিয়ে দেখেও যেন আজ করতে না পারে, তার কারণে আমার আব্বা কিয়ামতের ময়দানে লজ্জিত হবেন, এমন কাজ তুমি কখনোই করবে না। আমি আপনাদের কদমে হাত রেখে বলে দিয়ে যাই, আজকের তাফসীরুল কোরআন মাহফিলটা সার্থক হবে, সফল হবে যদি আপনি ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমার যে উম্মত আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে, সে যেন আমি রাসূলকেই ভালোবেসেছে, আর যে আমি রাসূলকে ভালোবাসবে, আমি নবী ঘোষণা দিলাম, আমি নবীর সাথে সে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই কে কি?
দুহাত তুলে আল্লাহকে দেখান, নাড়াচাড়া করেন। আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন। এজন্য রসুলের আদর্শ অনুযায়ী আমাদের প্রত্যেককেই চলতে হবে। রসুলের মহাব্বত আমাদের অন্তঃকরণে বদ্ধমূল করতে হবে। সূরা আলে ইমরানের 31 নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। কার অনুসরণ? প্রিয় ভাই সব বলুন, কার অনুসরণ? আমি নবীর অনুসরণ করো। যদি করো দুইটি লাভ। কয়টি লাভ? এক নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। দুই নাম্বার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রসুলের আদর্শ, রসুলের বক্তব্য যা এসেছে শতভাগ আপনাকে আমাকে পালন করতে হবে। এখন একদল বের হয়েছে, নাম দিয়েছে আহলে কোরআন। কি নাম? মানে কোরআন মানে রসুলের হাদিস মানে না। এরা ভ্রান্ত। আল্লাহর রসুলের হাদিস যদি না মানে, রসুলের আদর্শ যদি না মানে, রসুলের আদর্শ অনুযায়ী চলার কথা কে বলেছেন? সবাই বলুন বাজান, কে বলেছেন? আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন নবীজির আদর্শ অনুযায়ী চলতে হবে। তাহলে রসুলের আদর্শ, রসুলের সুন্নাহ, রসুলের হাদিস, রসুলের বক্তব্য যদি না মানি তাহলে কি কোরআন মানা হবে? আওয়াজ দিয়ে বলুন, হবে বাবা? না। তাহলে রসুলের হাদিসকে অস্বীকার করা, রসুলের আদর্শকে জবাই করা, রসুলের সুন্নাহকে পদদলিত করা, এর অর্থ হচ্ছে আল্লাহর কোরআনকে অমান্য করা। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর আদর্শের মধ্যে একটি আছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জোরে বলুন ঠিক না বেঠিক? জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে উদ্বুদ্ধ করেছেন আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য সাহাবায়ে কিরামকে জিহাদের ময়দানে পাঠিয়েছেন। এই আদর্শ বাস্তবায়নের সুযোগ যদি কখনো আসে, আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি। কে কে দুহাত তুলে আল্লাহকে দেখা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কি নামবেন ময়দানে? না বলবেন দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। নিজের রক্ত দেব না, দেব বিড়ালের রক্ত। কি ভাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম এই ক্ষেত্রেও আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। মুতার প্রান্তে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে সেনাপতি নিযুক্ত করেছেন। 2 মিনিটের মধ্যে বলে আমি শেষ করছি। কয়জন? কতজন? যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনতে হবে। জিহাদ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আসতে বললে সম্ভব হবে? সবাই জিহাদ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 জনকে সেনাপতি নিযুক্ত করেছেন মুতার প্রান্তে। আল্লাহ রাসূল বললেন, যায়েদ ইবনুল হারেসা সেনাপতি, সে যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর ইবনে আবু তালেব সেনাপতির দায়িত্ব পালন করবে। জাফর ইবনে আবি তালেব যদি শাহাদাত বরণ করে, সেই ক্ষেত্রে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনু রাওয়াহা। 3 জনকে রাসূল যখন ঘোষণা দিয়ে দিলেন, 3 জনেই কিন্তু বুঝে নিয়েছে আমরা আর এই যুদ্ধে কেহ গাজী হয়ে গাজীর বেশ ধরে ফিরে আসতে পারবো না। কারণ রাসূল যেহেতু একাধিক সেনাপতি নিযুক্ত করেছেন এবং বলেছেন 3য় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শাহাদাত বরণ করে, তোমরা সাহাবীরা পরামর্শ করে একজনকে আমির নিযুক্ত করবে, সেনাপতি নিযুক্ত করবে। রোমানদের বিরুদ্ধে লড়াই হবে। কাদের বিরুদ্ধে? রোমানদের বিরুদ্ধে লড়াই হবে। 1 লক্ষ সশস্ত্র বাহিনীর মোকাবেলা করছেন শুধুমাত্র 3000 রাসূলের সাহাবী। যাও বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনুল হারেসা বললেন, কার কাছে বিদায় নেব ইয়া রাসূলুল্লাহ? আপনি তো আমার সব। জাফর ইবনে আবি তালেব ছোট্ট বাচ্চা আছে। রাসূল বললেন, বিদায় নিয়ে আসো। চলে গেলেন ঘরে। যাওয়ার পরে বিবির থেকে বিদায় নিলেন। সন্তানদের চেহারার দিকে তাকাইলেন না। সন্তানদের চেহারার দিকে তাকাইলে মায়ার উদ্রেক হতে পারে, এই জন্য সন্তানদের চেহারার দিকেও তাকাইলেন না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিবাহ করেছে। বিবিকে গিয়ে বললেন, বিবি তরবারি দিয়ে দাও।
দাও, মুতার প্রান্তে যেতে হবে, রাসূল আমাকে ফয়সালা করে দিয়েছেন। বিবি বললেন, বিবাহ হয়েছে, আজকের রজনী আমাদের ফুল সজ্জার রজনী, তোমার চেহারা তো আমি সুন্দরভাবে দেখতে পেলাম না, একটু ভেতরে এসো, আমি একটু চেহারাটা চিনে নেই, যেন কিয়ামতের ময়দানে জান্নাতে তোমাকে বেছে নিতে পারি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে দিলেন, বিবি রে, আমার চেহারা তোমাকে চিনে রাখতে হবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে জান্নাত দিয়ে দিবেন, আমাকেও জান্নাত দান করবেন, স্বয়ং পরিচয় করে দেওয়ার জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। বিবিরে তরবারি দিয়ে নাও চলে যায়, তরবারি নিয়ে মুতার প্রান্তে চলে গিয়েছেন, বীর বিক্রমে জিহাদ করছেন। যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে গেলেন, দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব নিজে যখন নাকি ঝান্ডাকে হাতের মধ্যে নিয়ে লড়াই করছেন, করতে করতে অনেক কাফেরকে জাহান্নামে প্রেরণ করেছেন, কাফেরদেরকে জাহান্নামে কচু কাটা করে প্রেরণ করছেন। একজন কাফের এসে হঠাৎ করে জাফর ইবনে আবু তালেবের ডান হাতের মধ্যে তরবারি দ্বারা আঘাত করেছে। ডান হাত কেন জাফর ইবনে তালেবের ঝুলে আছে, বাম হাতের মধ্যে ইসলামের ঝান্ডার পতাকাকে উনি বহন করলেন। এই কয়টি হাত চামড়ার সাথে ঝুলে আছে, এই হাত নিয়ে যুদ্ধ করা অতীব কঠিন হয়ে গিয়েছে, দুষ্কর হয়ে গিয়েছে। এই জন্য জাফর ইবনে আবি তালেব তার এই হাতখানা পায়ের নিচে দিয়ে টান মেরে ছিঁড়ে ফেলেছে। বাম হাতের মধ্যে আঘাত করেছে, বাম হাত জাফর ইবনে আবি তালেবের যখন কেটে যায়, ঝুলে আছে, ওই হাতখানা উনি পায়ের নিচে দিয়ে টেনে ছিঁড়ে ফেলেছেন। একটু পরেই সাহাবায়ে কেরাম বলেন, আমরা তালাশ করছিলাম সেনাপতি জাফর গেল কোথায়, খুঁজতে খুঁজতে মুতার প্রান্তের মধ্যে গিয়ে দেখে এক জায়গার মধ্যে জাফর ইবনে আবি তালেবের নিথর দেহটা পড়ে আছে। জাফর ইবনে আবি তালেব আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। জাফর ইবনে আবি তালেব শাহাদাত বরণ করার পরে সাহাবায়ে কেরামগণ লক্ষ্য করে দেখেন জাফর ইবনে আবি তালেবের গলা কাটা, কিন্তু এই মুহূর্তের মধ্যেও জাফর ইবনে আবি তালেব ইসলামের পতাকাকে দাঁত দ্বারা কামড়িয়ে আসমানের দিকে উত্তোলন করে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দাঁত থেকে সেই পতাকা নেওয়ার জন্য যখন টানা হেঁচড়া করছেন, শহীদ হয়ে গেছেন, কিন্তু এমন মুহূর্তের মধ্যে জাফর ইবনে আবি তালেব কিন্তু পতাকা ছাড়ছেন না। একটু পরে যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এসে বললেন, হে আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এসেছি, তুমি পতাকা ছেড়ে দাও। এই কথা বলার সাথে সাথে দাঁতের কামড় ছেড়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম মুতার প্রান্তে পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত নিলেন, চতুর্থ নম্বর সেনাপতি হবেন খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদ, খালিদ সাইফুল্লাহ, আল্লাহর নবী উপাধি দিয়েছিলেন। খালিদ হলেন আল্লাহ তাআলার তরবারি। আল্লাহর পয়গম্বরের সাহাবী খালিদের ইতিহাসে এমন কোন ইতিহাস নাই যে উনি জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব নিয়েছেন আর মুসলমানগণ পরাজয় বরণ করেছেন, কোন ইতিহাস নাই। বলুন সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ জিহাদের ময়দানে বীর বিক্রমে জিহাদ পরিচালনা করলেন। অল্প সময়ের মধ্যে ইসলামের পতাকাকে উড্ডীন করে বিজয় ভেসে আবার ফিরে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा। সাহাবায়ে কেরাম এখানেও আমাদের জন্য রাসূলের আদর্শ রেখে গিয়েছেন। এজন্য ইসলামের জন্য, দ্বীনের জন্য, কালিমার জন্য, দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি উলামায়ে কেরাম জিহাদের জন্য চূড়ান্তভাবে ডাক দেয়, বাঘের বাচ্চার মতো, সিংহের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য কারা কারা রাজি আছি? দুহাত করে আল্লাহকে দেখান।
সেই দৃষ্টান্ত রেখে গিয়েছেন ইমানদারদের উত্তরসূরি শহীদ ওসমান শরীফ ওসমান হাদি, ঠিক না বেঠিক? আজ বাংলার আকাশ বাতাস দেখেছে, বাংলার কোটি কোটি মুসলিমরা দেখেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের সকল প্রান্ত থেকে মানুষ দেখেছে। এক নওজোয়ান যুবক, আপনাদের কি বলছি, একজন যুবক কেমন তেজস্বী বক্তব্য দিতে পারে। বাবা ছিল আলেম, নিজেও মাদ্রাসাতে পড়েছে, বড় ভাইও আলেম, দেশের পক্ষে ফ্যাসিস্টদের বিরুদ্ধে বলিষ্ঠের কণ্ঠস্বর ছিলেন। আজ তাকে গুলি করা হয়েছে, আর গুলির কারণে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কত খুশকিসমত, এক জুমার দিনে জুমার নামাজের পরে গুলি করা হয়েছে, আরেক জুমার রজনীতে বিদায় নিয়েছে। আর হাদিস শরীফে এসেছে, জুমার দিন যে মারা যায় তাকে আল্লাহ পাক কবরে কোনো প্রশ্ন করবেন না। হাদিস, তোমাকে লক্ষ্য করে বলি, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছ, কিন্তু তোমার ঈমান তেজস্বী বক্তব্য, তোমার ইনসাফের কথা, ন্যায়ের কথা, বলিষ্ঠ কণ্ঠস্বরের ভূমিকা আজ সারা বাংলাদেশের সকল যুবকদের হৃদয় কেড়ে নিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাই, আমি আপনাদেরকে বলি, আমাদের দেশ মাতৃভূমি, আমাদের স্মরণের এই ভূমির দিকে যদি বিদেশি কোন শকুন চোখ তুলে তাকায়, এই চোখ উপড়ানোর জন্য রাজি আছো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছো? যুবকরা বলেন, রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে হাদির মতো কবুল করুন। হাদির কি বক্তব্য ছিল, বেঁচে থেকে লাভ নাই, আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দিয়ে দেন। 50 বছর বাঁচলাম, কিছুই করতে পারলাম না, অল্প সময় বাঁচবো, যদি কিছু করে যেতে পারি, আল্লাহ যদি শহীদ হিসেবে আমাকে কবুল করেন। যেমন দোয়া ছিল, যেমন বক্তব্য ছিল, আল্লাহ তাকে ঠিক তেমনি কবুল করেছেন। এই মজমা থেকে, তাফসীরুল কোরআন মাহফিলের এই প্যান্ডেলের ভেতর থেকে আমরা আজকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রশাসনের দায়িত্ব যারা আছেন, হাদিকে গুলি করে শহীদ করা হয়েছে, হাদির হত্যাকারীকে অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি কার্যকর করতে হবে। আজ যদি হাদির হত্যাকারীদের বিচার করা হয়, তৃতীয় কোন হাদিকে আর জীবন দিতে হবে না, ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? দেশের পক্ষে কথা বলা, ইনসাফের পক্ষে কথা বলা, এটা ইসলামের নির্দেশ। কার নির্দেশ? ইসলামের নির্দেশ, কোরআন সুন্নাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আজকে থেকে রাসূলের আদর্শের মধ্যে একটি অন্যতম আদর্শ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়া। আজকের মাহফিল থেকে নিয়ত করুন, ফজর থেকে যতদিন আমরা বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়বো, এমন কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? হাত তোলেন, হাত তোলেন। অর্ধেক করেছেন কেন? ফজর পড়বেন না? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করা তৌফিক দান করুন, বলুন আমিন।